নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ভেজ পরোটা বানাচ্ছি। দেখুন কিভাবে করছি। প্রথমে আমি ময়দাটাকে নুন দিয়ে এরকমভাবে ময়ম দিয়ে রেখেছি। এবার এটাকে মেখে নেব। আর এটার মধ্যে একটু জোয়ান অ্যাড করলাম। আর দিচ্ছি এইটুকু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে মেখে নিচ্ছি। তারপরে পরোটা বানাচ্ছি। ভেজ পরোটা বানাচ্ছি আজকে। ভেজ পরোটা তৈরি করবার জন্য আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। দেখুন ঠিক এরকমভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর আমি এখানে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ, তারপরে রসুন, আলু, ক্যাপসিকাম, গাজর আর একটু আদা, একটু কাঁচা লঙ্কা কুচি সব কিছু একসাথে দিয়ে একটা অল্প নরম করে নিয়ে তৈরি করে রেখেছি এই ভেজিটেবলটা। এটাকে পুর হিসাবে ব্যবহার করে আমি পুর ভরা ভেজ পরোটা তৈরি করছি। ভেজিটেবল পুরটা আমি ঠিক এরকম বাটি মতো তৈরি করে তারপরে ভেজিটেবলটা এর ভেতরে ঢুকিয়ে পুরটাকে এবার আমি পরোটার আকারে বেলে নিচ্ছি। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন এরকম হয়েছে। আমি এবার তুলে নিচ্ছি। এই ভেজিটেবল পুরটা আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বিনস, গাজর, আদা সব কিছুই এর মধ্যে দেওয়া আছে। এগুলোকে আমি একটুখানি হালকা করে বয়েল করে নিয়েছি। তারপরে পুরটাকে ভেতরে ঢুকিয়ে এবার পরোটা ভাজছি। আমার ভেজ পরোটা তৈরি করা হয়ে গেছে। দেখুন ঠিক এরকমটি হয়েছে। আপনারাও একদিন এরকমভাবে রান্না করে পরোটা তৈরি করবেন, খুব ভালো লাগবে খেতে। তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, বিনস, আলু সব কিছু দিয়ে আমি পুরটাকে তৈরি করেছি। আর আগে ময়ম দিয়েছি জোয়ান দিয়ে। অবশ্যই ময়দাটাকে জোয়ান দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ময়মটা দেবেন। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতে কালারটা দেখুন কি সুন্দর এসছে। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।